মাটির চুলার রান্নার কিন্তু স্বাদই অন্যরকম, তাই না? আমি আমার হাজব্যান্ড প্রায় কিন্তু এভাবে পিকনিক করে থাকি। তবে আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য একটা বিশেষ কারণ আছে। যারা আসলে মাংস রান্না করেন, যে কোনো মাংসই হতে পারে, সেক্ষেত্রে আপনারা যদি আমার মতন করে ট্রাই করেন, তবে আমি কথা দিচ্ছি এই মাংসের স্বাদ কেউ কখনো ভুলতে পারবে না। অর্থাৎ আপনার রান্নাটা এতটাই আকর্ষণীয় হবে যে বারবার কিন্তু সবাই রিকোয়েস্ট করবে এভাবে খাওয়ার জন্য। তেমন কিছুই না, জাস্ট ঘরে থাকা উপকরণগুলো কাটা মশলা হিসেবে ব্যবহার করেছি, কোনো বাটা মশলা আমি এখানে ইউজ করিনি। আর এটার স্বাদ সত্যিই অসাধারণ। শুধুমাত্র আপনি এভাবেই ট্রাই করে দেখবেন এবং আমার ধারণা আপনার পরিবারের সবাই কিন্তু বারবার করে এভাবেই খেতে চাইবে। শুধুমাত্র মাংসতেই যে আমি এমনটা করি তা কিন্তু নয়, আমি মাছের সাথে এভাবে ট্রাই করে দেখেছি। সব কাটা মশলা দিয়ে রান্নাটা যতটা আকর্ষণীয় হয়, যতটা টেস্টি হয়, এটা আসলে বাটা মশলায় আপনি তেমন পাবেন না। তো আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্নাটা। আর একটু ইউনিক করার জন্য আমি কিন্তু লাল চালের ভাতের সাথে ট্রাই করেছিলাম।